এ যাত্রায় বিরাট বাঁচান বেঁচেছি। মন খারাপ একদম ভালো হয়ে গেছে, মোবাইলটাও আমার ঠিক হয়ে গেছে। আজকে থেকে সাউন্ড দিতে পারছি, ঠিক করে এডিট করতে পারছি। সেই জন্য একটা হাঁড়িও জোগাড় করেছি। তেলে দিয়েছি সামান্য একটু হিং, ধনে বেশ খানিকটা আর জিরে সামান্য, পেঁয়াজ দুটো দিয়েছি মোটা মোটা করে, একটু হালকা করে ভেজে নেব। আর এইভাবে ভেজে নিলে এই মশলার গন্ধ কারোর সঙ্গে তুলনা করা যায় না। এ নিজে একাই 100, যে রান্নাই দেবে তাতে এত সুন্দর গন্ধ হবে পাড়ার লোক পর্যন্ত জিজ্ঞাসা করবে। মাংসটা ম্যারিনেট করব, তবে যতটা পরিমাণ নুন, হলুদ, তেল মাংসের রান্নার প্রয়োজন সমস্তটা একদম ঠিক ঠিক দিয়েছি। আর মশলার জন্য নিয়েছি জিরে, আদা, রসুন, লঙ্কা আর একটা টমেটো দিয়েছি। গোটা একটা রসুন সহ পুরো চিকেনটাকে ভালো করে মাখিয়ে রেখে দিলাম। হাঁড়ির মধ্যে আজকে রান্না করব। একবারে 4টে পেঁয়াজ কুচিয়েছিলাম, অর্ধেকটা দিয়ে দিলাম হাঁড়ির নিচে। সবার প্রথমে 5টা তেজপাতা দিয়েছিলাম। এইবার চিকেনগুলো সব ভালো করে বিছিয়ে দেব। এই রান্নায় সমস্ত কিছু চলে, শুধু জল চলে না। জলটা কিন্তু এই মাংসর থেকে বেরোবে, আর তাতেই ভাপে 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 রান্না হবে। অসাধারণ স্বাদ হয়। এ স্বাদ মুখে বলে কেউ বোঝাতে পারবে না। গরম ভাত, লুচি, পরোটা, রুটি যা পাবে তাই দিয়ে মাখিয়ে নাও, আর কিছু লাগবে না। প্রাণ ঠান্ডা হয়ে যাবে এত গরমেও। আর এইবার এই যে ভাজা মশলাটা উপর থেকে দিলাম, তবে সব দেওয়ার পর আরেকটু কিন্তু মাখিয়ে নেব। আর যেহেতু নুন দেওয়া আছে, মাখাতে মাখাতেই বুঝতে পারবে একটু কিন্তু জল ছেড়ে ফেলেছে। সব রেডি। উপর থেকে আর একটু গরম মশলা আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কারো যদি একটু বেশি মনে হয় ঝাল খাবো, সে কিন্তু লঙ্কাগুলো নিয়ে নিতে পারবে। হাঁড়িটা গ্যাসে বসিয়ে ঢাকাটাকে এইভাবে আটা দিয়ে খুব ভালো করে একদম জাম করে দিয়েছি। আর সিমে রেখে এটাকে 40 মিনিট মতন ভাপিয়ে নিয়েছি। এইবার একটু ঠান্ডাও হয়ে গেছে। আর খুলে শুধু রঙটা কি হয়েছে দেখুন। বলেছি না, এতে জল না দিলেও দুর্দান্ত হয়।